এদিকে নরেন্দ্রপুরের নাজিরাবাদে 163 ধারা, ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা মানে জমায়েত করা যাবে না। আর ওদিকে নরেন্দ্রপুরে মিছিল চেয়ে হাইকোর্টে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ। সেক্ষেত্রে আজ দুপুরেই হাইকোর্টে মামলার শুনানি। পুলিশ শুভেন্দু অধিকারীর মিছিলে অনুমতি দেয়নি। নরেন্দ্রপুরে অগ্নিকাণ্ডের প্রতিবাদে যে মিছিল গড়িয়া শীতলা মন্দির থেকে নাজিরাবাদ মিছিলের ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, নরেন্দ্রপুর থানা সেই মিছিলের অনুমতি দেয়নি, কারণ 163 ধারা করা হয়েছে অগ্নিকাণ্ডের আশপাশের এলাকাতেও। আর নরেন্দ্রপুরের এই মিছিল চেয়ে হাইকোর্টে শুভেন্দু অধিকারী যে মিছিল মামলার অনুমতি দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ, এবং আজ দুপুর দুটোয় হাইকোর্টে এই মামলার শুনানি। নরেন্দ্রপুরে গোডাউনে ঝলসে মৃত 23 জন, প্রতিবাদে শুভেন্দুর নেতৃত্বে মিছিল নরেন্দ্রপুরে। প্রশাসনিক ভবনে অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন। আর বেছে বেছে ঘটনার প্রতিবাদ বিরোধী দলনেতার, পাল্টা কটাক্ষ করছেন অরূপ চক্রবর্তী। আগামীকাল বিরোধী দলনেতার নেতৃত্বে 20 সদস্যের বিজেপি এমএলএ লেজিসলেচার পার্টি ওই এলাকায় কালকে যাবে। পরিদর্শনের পরে আমরা একটি প্রতিবাদ মিছিল করে নরেন্দ্রপুর থানার উদ্দেশ্যে যাব। দরকার হলে সচিবালয়ের সামনে গিয়েও যদি নিখোঁজ পরিবারকে নিয়ে বৃহত্তর ধর্ণা অবস্থান করতে হয়, ভারতীয় জনতা পার্টি সে কাজ করবে। বিজেপির বিরোধী দলনেতা তাকে যখন গুজরাটে কদিন আগেই ভয়াবহভাবে কারখানায় আগুন লেগে 18 জনের মৃত্যু হলো, সেই নিয়ে যাওয়া তো দূরের কথা, একটা টুইট করতে শুনেছেন, দেখেছি দিল্লির বুকে, যেখানে অমিত শাহের সরকার, সেইখানে 11 বছরের একটি বাচ্চা মেয়ে রাস্তায় ফুল বিক্রি করছিল, সেই অবস্থায় তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ হয়। একটা টুইট হয়েছে বিজেপি নেতাদের নিন্দাটুকু জানিয়ে। বিজেপির এই সিলেক্টিভ রাজনীতি বাংলার মানুষ ধরে ফেলেছে। আনন্দপুরের ঘটনা খারাপ, পূর্ণাঙ্গ তদন্ত হচ্ছে যে কি করে অত পরিমাণে ভোজ্য তেল ওখানে মজুদ ছিল। পূর্ণাঙ্গ তদন্ত হচ্ছে, দোষী যারা তারা জেলের পেছনে থাকবে। ওদের থেকে ল অ্যান্ড অর্ডার বাংলার মানুষ শিখবে না।